يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله أكبر আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ ইযা কুমতুম ইলা সালাত যখন তোমরা নামাজে যাও নামাজের জন্য ওযুর দরকার আছে না নাই আল্লাহ বললেন যখন তোমরা নামাজে যাও তখন তোমরা মুখমণ্ডল ধৌত করবা দু হাতের কোন সহ ধৌত করবা তোমাদের মাথার 4 ভাগের 1 ভাগ মাসি করবা এবার দু পায়ের টাকনো সহ ধৌত করবা তার মানে নামাজের জন্য এই ওযু কিন্তু প্রস্তুতি তার মানে আপনি নামাজে গেলে ওযুর দরকার আছে না নাই আল্লাহ নবী আমার মাহে রমাদান যখন আসতেন তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবী আমার রমজানের 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ যারা সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে গুনাহ যারা আল্লাহু আকবার বলেন না আল্লাহ নবী রমজানের 2 মাস আগ থেকে পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান আল্লাহ রজব শাবানে বরকত দাও এবং রমজানে পৌঁছায় দাও ও আমার ভাই আবার যখন আপনি যাকাত দিবেন যাকাতের জন্য প্রস্তুতি আছে না নাই আপনি যাকাত দিবেন 1 বছর ধরে আপনি আপনার নিসাব গণনা করবেন নিসাব হিসাব করবেন তারপরে আপনি যাকাত দিবেন আবার যখন হজে যাবেন হজের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই আপনি যখন হজে যাবেন হজের জন্য আপনি পাসপোর্ট করা লাগবে আপনি ভিসা করা লাগবে ওই আশকুন হাজি ক্যাম্পে গিয়ে আপনাকে হজ প্রশিক্ষণ নেওয়া লাগবে তারপরে কিন্তু আপনি প্লেন টিকিট করবেন তারপরে কিন্তু আপনি হজে যাবেন কথা বলেন না আবার রমজান পরে ঈদ আসলে প্রস্তুতির দরকার আছে না নাই আমরা যখন ঈদ আছি ঈদের কয়েকদিন আগ থেকে আমরা কেনাকাটা ব্যতিব্যস্ত হয়ে যাই কথা বলেন না কেন তার মানে আমরা কেনাকাটায় ব্যতিব্যস্ত হয়ে যাই আমরা ঈদ যখন আছে ঈদের জন্য প্রস্তুতি নিই কথা বলেন না কেন অমান রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশম আসমানি তাগিদ অমান রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশম আসমানি তাগিদ তোর সোনা দানা বালা খানা সব রাহিলিল্লাহ দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিত অমান রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ আজ পড়বে ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ মান রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ আল্লাহু আকবার বলেন না তার মানে আপনি ঈদ করবেন ঈদের জন্য প্রিপারেশন দরকার আছে না নাই তার মানে আল্লাহ নবীকে আল্লাহ এত বড় ঈদের দায়িত্ব দিবেন বলেন বিশ্ব নবীর প্রিপারেশন দরকার আছে না নাই জোরে বলেন আমার ভাইরা বিশ্ব নবীকে আল্লাহ প্রিপারেশন দিবেন আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল নাজিল করে বিশ্ব নবীকে প্রিপারেশন দিলেন বিশ্ব নবীকে কমপ্লিট মানুষ তৈরি করলেন বিশ্ব নবীকে আল্লাহ তাআলা একেবারে স্ট্রং করলেন আল্লাহু আকবার বলেন তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে জোরে বলেন তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবী হেরা গুহায় 40 দিন ধ্যানমগ্ন ছিলেন 40 দিন ধ্যানমগ্ন ছিলেন এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন আসার পরে বলতেছিলেন ইয়া মুহাম্মদ ইকরা ইয়া মুহাম্মদ ইকরা আপনি পড়ুন আল্লাহ নবী বলতেছেন মা নবী করি আমি পড়তে পারি না মা নবী করে আমি পড়তে পারি না
আল্লাহ নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন না। বিশ্বনবী বলতেছেন, মা নবী করি, আমি পড়তে পারি না। আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী তৃতীয়বার বললেন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আল্লাহ নবীকে তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে আলিঙ্গন করলেন, জড়ায় ধরলেন। তারপরে বলতেছেন, মুহাম্মদ ইকরা। তখন আল্লাহ নবী পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী তখন পড়া শুরু করে দিলেন। আল্লাহ নবী যখন আল্লাহ নবীর উপর যখন প্রথম ওহী নাযিল হলো, তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবীরটা শরীর ভার হয়ে গেল, বিশ্বনবীর থরথর কাঁপুনি শুরু হয়ে গেল। বিশ্বনবীর শরীরে জ্বর আর জ্বর, বিশ্বনবী আর স্থির থাকতে পারে না। হেরা গুহা থেকে আস্তে আস্তে বিশ্বনবী তার বাসা পর্যন্ত গেলেন, বাড়ি পর্যন্ত গেলেন। যার পরে বলতেছেন, ও আমার প্রিয়তম স্ত্রী খাদিজা, ও আমার স্ত্রী খাদিজা, আমি মনে হয় বাঁচবো না। খাদিজা, আমি মনে হয় বাঁচবো না। আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও মুহাম্মদ, আমার স্বামী, ও আমার স্বামী, আপনার কি হলো? আপনি বাঁচবেন না কেন? আল্লাহ নবী বলতেছেন, আমার খাদিজা, আমি মনে হয় বাঁচবো না। আল্লাহ নবীর স্ত্রী বলতেছেন, আমার প্রিয়তম স্বামী, আপনি মানুষের কল্যাণ করেন, আপনি যে ব্যক্তিকে উপার্জন করতে পারেন আপনি উপার্জন করে দেন, আপনি মেহমানদারি করতে পছন্দ করেন, আপনি অসুস্থ রোগীকে সেবা করেন। আমার মনে হয় ওই রব আপনার কোনো অকল্যাণ করবেন না। আল্লাহু আকবার বলেন না। তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার শরীরটা ভার হয়ে যায়, আমার শরীরটা গরম। আল্লাহ নবীর শরীরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিলেন, দেওয়ার পর দেখতেছেন আল্লাহ নবীর শরীরটা আসলেই গরম, জ্বর। আল্লাহ নবী থরথর করে কাঁপতেছে। এমন অবস্থায় আল্লাহ নবীকে বললেন, ও নবী, আপনি বসেন। আল্লাহ নবী বলতেছেন, আমার প্রিয়তম স্ত্রী খাদিজা, আমাকে একটা কম্বল দাও, জামিলুনি, আমাকে একটা কম্বল দাও, জামিলুনি, আমাকে একটা কম্বল দাও। আল্লাহ নবী প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একটা কম্বল দিলেন, একটা চাদর দিলেন। বিশ্বনবী আমার তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায়, মনোযোগ আছে না কাছে? আল্লাহ নবী আমার ওই কম্বল নিয়ে বিশ্বনবী আমার বিছানায় শুয়ে পড়লেন, কম্বল মোড়াদে শুয়ে পড়লেন। এমন সময় দামিন টাইম আল্লাহ তাআলা বিশ্বনবীকে কিন্তু বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, কিন্তু বললেন না। আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহার রাসূল, তাও বললেন না। তাফসীরে তাবারী বর্ণনায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে যতবার ডেকেছে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ বিশ্বনবীকে যতবার ডেকেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। তাফসীরে তাবারীর বর্ণনায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে শুধু দুইবার ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। অনলি দুইবার আল্লাহ নবীকে মহাব্বত করে ভালোবেসে ডেকেছেন। আমরা যখন আমাদের প্রিয়তম সন্তান, আত্মীয় স্বজন যারা কলিজার লোক থাকে, আমরা বলি আমাদের সন্তানকে জান, বলি কিনা? বলি না? আমরা বলি বাবু, আমরা বলি সোনা। তার মানে কি? ভালোবাসা বেশি প্রকাশ করে। কথা বলেন না কেন? আল্লাহ নবী ওই যে চাদর কম্বল দিয়ে বিশ্বনবী আমার শুয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, ও কম্বলওয়ালা নবী, ও কামলিওয়ালা নবী, আপনি কি শুয়ে থাকলে হবে না? ও কামলিওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কামলিওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন না। হেরা হতে হেলে দোলে নুরানি মতন ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরামের পর্দা খুলে খুলে যাই। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তোর ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলমল টলে,
খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যাই সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন না। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়াল মুজাম্মিল, ও কামলিওয়ালা নবী, ও কামলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, ও নবী আপনি উঠুন। আল্লাহু আকবার বলেন না। ও নবী আপনি উঠুন, ও নবী আপনি আর শুয়ে থাকলে হবে না, ও নবী আপনি উঠুন, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন, নামাজে দাঁড়িয়ে দেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে সূরা মুজাম্মিল নাজিল করে 5টা প্রশিক্ষণ দিয়েছেন। কয়টা? জোরে বলেন, আরো জোরে, হাত তুলে দেখান। আল্লাহর কোরআন থেকে আমি আলোচনা করব, মনোযোগ সহকারে শুনবেন। কি কি প্রশিক্ষণ বিশ্বনবীকে আল্লাহ দিয়েছেন দিনের দায়িত্ব দেওয়ার আগে? বোঝেন আমার ভাই, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? আল্লাহ নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়াল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী আপনি উঠুন, কুমিল লাইলা ইল্লা কলিলা, ও নবী আপনি উঠুন, তাহাজ্জুদ গুজারে হয়ে যায়। এজন্য মুমিন যদি নামাজ আদায় করে তাহাজ্জুদ পড়ে ওই মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেন তিনি কে? সুতরাং ওই মুমিনের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। এজন্য তাহাজ্জুদ নামাজ পড়লে মুমিনের মর্যাদা আছে না নাই? তাফসীরে তাবারী বর্ণনায় আল্লাহ নবী আমার কন্টিনিউ তাহাজ্জুদ পড়তেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী আমার কন্টিনিউ প্রতিনিয়ত বিশ্বনবী আমার তাহাজ্জুদ নামাজ আদায় করত। আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী আমি দেখতাম আল্লাহ নবী প্রতিদিন আমার আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ আদায় করত। বিশ্বনবী যদি কোনোদিন তাহাজ্জুদ নামাজ যদি কাজা হয়ে যেত, বিশ্বনবী পরবর্তী কাজা আদায় করে নিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আল্লাহ নবী কন্টিনিউ প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ আদায় করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার এবং আল্লাহ নবী ছোট্ট একটা ঘরের মধ্যে গাদাগাদি করে থাকতাম। আল্লাহ নবী আমার গভীর রাতে উঠতো, উঠার পরে বিশ্বনবী আমার তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় যেত। আমি ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে আমার পাটা বিছায়া দিতাম। আল্লাহ নবী বড় বড় লম্বা লম্বা কেরাত ধরতো, সূরা ফাতিহা থেকে শুরু করে। বিশ্বনবী আমার সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা আল মাইদা এমন করে বড় বড় সূরাগুলো বিশ্বনবী এক রাকাতের মধ্যে তিলাওয়াত করত। আল্লাহ নবীর এত বড় বড় লম্বা সূরা তিলাওয়াত করত, আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবীর পাটা ফুলে টন টন করে। মনে হয় পায়ে যদি টোকা দেওয়া হয় রক্ত ফিনকি দিয়ে বের হবে। আল্লাহ নবী এত লম্বা করে সূরা ধরে আল্লাহ নবী তাহাজ্জুদ করত। আল্লাহ নবী যখন সিজদায় যাবেন আমার পায়ের উপরে চিমটি কাটতো, আমি পাটা গোছায় নিতাম। আবার বিশ্বনবী যখন সিজদা থেকে উঠতেন আমি আমার পাটা বিছায় দিতাম। এমন করে বিশ্বনবী আমাদের ছোট্ট ঘর, এই ছোট্ট ঘরের মধ্যে বিশ্বনবী আমার প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করত। এখন বলেন যে ব্যক্তি তাহাজ্জুদ গুজারি হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে তার মর্যাদা আছে না নাই? শ্বশুর বাড়ি যে বলেন আছে, ধরে বলেন আছে না নাই? তার মানে তাহাজ্জুদ নামাজ পড়লে মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেন। করেন কি? ধরে বলেন। তার মানে তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এখানে তাহাজ্জুদ পড়েন কে? মাঝে মাঝে, বছরে 2-1 দিন মাঝে মাঝে পড়েন কে? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আপনারা অনেকেই পড়েন, পড়ার চেষ্টা করবেন, কন্টিনিউ পড়বেন। এই যে রমজান আসছে, রমজানতে উঠবেন, সেহরি খেতে উঠবেন, তখন পড়বেন। রাজি আছেন না? অন্তত এই রমজানকে কেন্দ্র করে চালু করার চেষ্টা করেন, তাহাজ্জুদ কন্টিনিউ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। আমার ফির আল্লাহ বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুতরাং ওই আল্লাহ যে ব্যক্তি তাহাজ্জুদ গুজারে হয়ে যায় ওই আল্লাহ কিন্তু তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বলেন ইন্না শারাফাল মুমিনিন ফি কিয়ামিল লাইল, যে ব্যক্তি তাহাজ্জুদ গুজারি হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না।
কুরবাতা ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়। এখন বলেন, আল্লাহর সাথে যার কানেক্টিভিটি সম্পর্ক বৃদ্ধি হয়ে যায়, তার পাওয়ার, তার মর্যাদা কম না বেশি? দুনিয়ার যদি কোনো মানুষের সঙ্গে, যদি ক্ষমতাদার ব্যক্তির সঙ্গে যদি কানেক্টিভিটি বেড়ে যায়, সম্পর্ক বৃদ্ধি হয়ে যায়, তার পাওয়ার কম না বেশি? আপনাদের যিনি এমপি সাহেব ছিলেন, তার সাথে যদি কারো সম্পর্ক থাকতো, তার পাওয়ার কম না বেশি? জোরে বলেন। কেউ যদি বলতো আমার উবাইদুল কাদেরের সাথে সম্পর্ক, তার পাওয়ার কম ছিল না বেশি ছিল? কেউ যদি বলে আমার প্রধানমন্ত্রীর সাথে ছিল, তার আরো বেশি। কিন্তু এখন বলে দেখেন আমার প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ছিল, বলতে পারবে? হ্যাঁ, এখন বলতে পারবে। ও আমার ভাই, সুতরাং কুরবাতা ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, গোটা বিশ্ব তার হয়ে যায়। মুকাফিরাতুল লিসাইয়া, তাহাজ্জুদ, যে ব্যক্তি নামাজ আদায় করবে, তাহাজ্জুদ নামাজ মুমিনের পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবীকে আল্লাহ এক নম্বর প্রশিক্ষণ দিলেন, নবী কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী, আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান, নবী আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবীকে আল্লাহ 2 নম্বর প্রশিক্ষণ দিলেন। আল্লাহ বললেন, ও নবী ওয়ারাতিলিল কুরআন তারতিলা, নবী আপনার জন্য 2 নম্বর প্রশিক্ষণ, আপনি কোরআনকে তারতিলের সঙ্গে তেলাওয়াত করেন। কোরআনকে সুস্পষ্ট সুন্দর করে ধীরে ধীরে তেলাওয়াত করেন। সুতরাং আল্লাহ নবী আমার কন্টিনিউ সুন্দর সুন্দর করে তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আমার যখন কোরআন তেলাওয়াত করতো, তার তেলের সঙ্গে তেলাওয়াত করতো। আল্লাহ নবী আমার শব্দ বাই শব্দ, সেন্টেন্স বাই সেন্টেন্স, আল্লাহ নবী থেমে থেমে কোরআন তেলাওয়াত করতো। আল্লাহু আকবার বলেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিশ্বনবী এইভাবে থেমে থেমে আয়াত বাই আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইয়ের জন্য আল্লাহ নবীকে বললেন, নবী ওয়ারাতিলিল কুরআন তারতিলা, ও নবী আপনার জন্য 2 নম্বর প্রশিক্ষণ, আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবী নিয়মিত কোরআন তেলাওয়াত করত। আল্লাহ নবী যখন নামাজে বড় বড় সূরা তেলাওয়াত করত, আল্লাহ নবী যখন তেলাওয়াত করত, আবু জাহেলের গোষ্ঠীরাও বিশ্বনবীর তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার বলেন না। তার মানে কি, আল্লাহ নবী যখন তেলাওয়াত করতো, আবু জাহেলরা পর্যন্ত শুনতো, কাফেররা শুনতো। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবী যখন তেলাওয়াত করত, আবু জাহেল একদিন তার স্ত্রী বিছানা থেকে উঠে বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাবেন, তিনি উঠে যাবেন। এবার তার স্ত্রী আবু জাহেলকে বলতেছেন, আবু জাহেল তুমি কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও? আবু জাহেল বলতেছেন, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলের স্ত্রী বলতেছে, আমার স্বামী, তুমি না মুহাম্মাদের বিরোধিতা করো। আবু জাহেল বলতেছেন, আমার স্ত্রী, আমি যদিও মুহাম্মাদের বিরোধিতা করি, কারণ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তো শুনতে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন না। আবু জাহেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য প্রতিদিন চুপি চুপি আবু জাহেল কিন্তু যেত বিশ্বনবীর কোরআন শোনার জন্য। একদিন আবু জাহেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আসবে, কোরআন তেলাওয়াত শুনে আসবে। তাদের বাসায় ফেরার পথ কিন্তু একটা ছিল। আবু জাহেল যখন বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শেষ, আবু জাহেল গভীর রাতে যখন বাসায় যাবে, আবু জাহেল দেখতেছে এক পথ দিয়ে আসতেছে উতবা, আর এক পথ দিয়ে আসতেছে সাইবা, আর এক পথ দিয়ে আসতেছে ওয়ালিদ ইবনে মুগিরা। এমন করে আবু জাহেলের ডান হাত বাম হাত যে সমস্ত কাফেরা ছিল, সবাই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল এবার উতবাকে বলে, সাইবাকে বলে, ওয়ালিদ ইবনে মুগিরাকে বলে, এই উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কোথায় গিয়েছিলি? আবু জাহেল এবার দেখতেছে এক পাশ দিয়ে উতবা আসতেছে, আর এক পাশ দিয়ে সাইবা আসতেছে, আর এক পাশ দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা আসতেছে। সবাই বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে আসতেছে। এবার আবু জাহেল বলতেছেন, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাকে বলতেছেন, কোথায় গিয়েছিলে তোমরা? এবার উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, আবু জাহেল আমার বস, আপনি কোথায় গিয়েছিলেন? আবু জাহেল বলে, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন না।
এবার উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছে না, আবু জাহেল আপনি নিজে নেতা, আমাদের নিষেধ করেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আর আপনি রাতের আধারে নিজেই চুপি চুপি কোরআন তেলাওয়াত শোনেন। আবু জাহেল বলে, শোনো শোনো, অত কিছু বুঝি না, আগামীকাল সকালে জরুরি মিটিং। আবু জাহেল এবার জরুরি মিটিং ডাকলো। এবার সকালে সবাই চলে গেল, উতবা গেল, সাহেবা গেল, ওয়ালিদ ইবনে মুগিরা গেল। যার পর আবু জাহেল বলতেছেন, শোনো, কেউ যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর আগামীকাল থেকে যদি কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাও, তাহলে তার কিন্তু পানিশমেন্ট, শাস্তি হবে, তার মাথার চুল কেটে কিন্তু আলকাতরা মাকান হবে। শাস্তিটা কি? মাথার চুল কেটে আলকাতরা মাকান হবে। আবু জাহেল যে আইন পাশ করলো, এটা কারো লঙ্ঘন করার ক্ষমতা আছে? জোরে বলেন। এখন আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি যদি কোনো আইন পাশ করে, কারোর লঙ্ঘন করার ক্ষমতা আছে? জোরে বলেন। তার মানে আবু জাহেল তৎকালীন প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধান, মক্কার প্রধান। আবু জাহেল যে আইন পাশ করলো, এখন বলেন উতবা সাহেব মক্কার কারোর কি লঙ্ঘন করার ক্ষমতা আছে? আবু জাহেল বললে, শোনো, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও, শাস্তিটা কি? মাথার চুল কেটে কিন্তু আলকাতরা মাখানো হবে। এবার সবাই বলল, আবু জাহেল ঠিক আছে, মেনে নিলাম। সবাই যার যার বাসায় চলে যায়। আবার রাতের আধারে এবার সবাই বাড়ি যায়। উতবা গেল, সাহেবা গেল, ওয়ালিদ ইবনে মুগিরা গেল, সবাই বাড়ি চলে যায়। এবার আবু জাহেল বাসায় গিয়ে এবার মনে মনে ভাবতেছে, আজকে যে আইন পাশ করলাম, কি আইন বলেন? মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে। আজকে যেমন আইন পাশ করলাম, আজকে কি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাবে? আবু জাহেল মনে মনে ভাবতেছেন, নিজের স্ত্রী বিছানায় শুয়ে মনে মনে ভাবতেছেন, আজকে কেউ যাবে না। আল্লাহু আকবার বলেন না। আজকে কেউ যাবে না, আমি একা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনব। এদিকে সাইবা নিজেও বিছানায় শুয়ে মনে মনে ভাবতেছে, আজকে আবু জাহেল যেমন আইন পাশ করলো, আজকে কিন্তু কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আমি নিজে শুনতে যাব। এদিকে সাইবাও কিন্তু একই চিন্তা করতেছে, আবু জাহেল যেমন আইন পাশ করলো, সুতরাং আমি নিজেই শুনতে যাব, আজকে কেউ যাবে না। সবাই যার যার জায়গা থেকে কিন্তু একই ভাবনা, একই চিন্তা তারা করলো। সেজন্য গভীর রাতে তারা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে গেল। যাওয়ার পরে কোরআন তেলাওয়াত শুনে এবার যখন তারা বাসায় ফিরবে, বাসায় ফেরার পরে এবার আবু জাহেল দেখতেছে, আর এক পাত দিয়ে উতবা আসতেছে, আর এক পাত দিয়ে সাইবা আসতেছে, আর এক পাত দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা আসতেছে। এমন সব কাফের এক জায়গায় হয়ে গেল। আবু জাহেল বলতেছে, না উতবা ব্যাপার কি, সাইবা ব্যাপার কি? উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, আবু জাহেল ব্যাপার কি? আপনি তো বস, আপনি কি আইন করলেন? আল্লাহু আকবার বলেন না। বলতেছেন, আপনি সকালে কি আইন পাশ করলেন, আর এখন নিজে কি করলেন? আবু জাহেল বলে, অত শত বুঝি না। আবার সকালে জরুরি মিটিং, আবার আবু জাহেল সকালে ডাকলেন, জরুরি মিটিং ডাকলেন। এবার উতবা গেলেন, সাইবা গেলেন, ওয়ালিদ ইবনে মুগিরা গেলেন। যার পর আবু জাহেল বলতেছেন, শোনো, আমরা যদি নিজেদের স্ত্রীর বিছানায় থাকি, সবাই কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠ, যে কণ্ঠ আল্লাহর নবী যেমন কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত খেয়ে কিন্তু আমরা থাকতে পারবো না। আজকে থেকে নিজেদের স্ত্রী বিছানা ছাড়াও আমরা 5 জন এক জায়গায় থাকবো। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, তারা আল্লাহর নবীর কোরআনের একনিষ্ঠ আইন পাশ করত, বিরোধিতা করত। মক্কার ভূখণ্ডের মানুষকে আল্লাহর নবীর কাছ থেকে দূরে সরাতে পেরেছে? জোরে বলেন পেরেছে? আরে জোরে বলেন পেরেছে? তারা শহীদ আল্লামা দেলোয়ার সাঈদীর কণ্ঠে স্তব্ধ করেছে। বাংলার ভূখণ্ড থেকে, লক্ষ কোটি হৃদয় থেকে আল্লামা সাঈদীর ভালোবাসা মুছতে পারে নাই। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং ওরা অনেক চেষ্টা করেছে, পেরেছে? জোরে বলেন। আপনাদের এই পিরোজপুরের ভূখণ্ডে তার জানাজা করতে দেবে না। সরাসরি জালেমরা রাতের আধারে জানাজা করার একটা পায়তারা করেছিল। কথা বলেন না কেন? এই বাংলার ভূখণ্ডের তৌহিদি জনতা দেখিয়ে দিয়েছেন আল্লামা সাঈদী প্রত্যেকটা হৃদয়ের স্পন্দন। কথা বলেন না কেন? আমরা তার আগে পরে দেখলাম 5 আগস্টের পরে জালিমদের এক নেতা মারা গেল, লোক জানাজায় কোনো লোক নাই। কথা বলেন না কেন? আল্লামা দেলোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ
তার জানা যায় কেমন লোক আমার চাইতে আপনারা ভালো জানেন, আমার চাইতে আপনারা ভালো জানেন না? লক্ষ 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 লোক এই পিরোজপুরের ভূখণ্ডের জমিনে লক্ষ লক্ষ লোক হাজির হয়েছিল, কথা বলেন না কেন? শত বাধা বিপত্তি অপেক্ষা করে মানুষ এখানে এসেছিল। আমরা কুষ্টিয়ার থেকে এসেছিলাম, মাজলিসুল মুফাসসিরিন পক্ষ থেকে আমি নিজে যেহেতু সেক্রেটারি, আমার নেতৃত্বে এক গাড়ি এসেছিল এই আপনার সাইদি ফাউন্ডেশন। আমাদের সাথে আরো কুষ্টিয়ার অনেক গাড়ি এসেছিল। এই পথের মধ্যে বাগেরহাটের যারা কুলাঙ্গাররা এরা আমাদের ভাইদেরকে ধরে ধরে রক্তাক্ত করেছিল, আমাদের গাড়িগুলো ভাঙচুর করেছিল। তারপরেও আমরা কিন্তু আমাদের ঠেকাতে পারি নাই, থামাতে পারি নাই। আমরা নিজে দেখেছি এক ভাইকে রক্তাক্ত করেছে, এক ভাইকে মেরেছে, আরেক ভাইকে ধরেছে, আরেক ভাই গাড়ি থেকে পালায়া তারপরে ওই আল্লামা সাইদের এখানে জানাতে উপস্থিত হয়েছে। এ ভাইরা, আবু জাহেলের পেতাত্তা কিয়ামত পর্যন্ত থাকবে, এই কথা বলেন না খান? আবু জাহেলের পেতাত্তা কিয়ামত পর্যন্ত থাকবে। তারা আল্লাহর কোরআনের একনিষ্ঠ আইন পাশ করবে, আল্লাহর কোরআন থেকে তাওহীদের জনতাকে দূরে সরানোর চেষ্টা করবে, কথা বলেন না কেন? আমার ভাই আল্লাহ তাফসীরে ফি জিলালিল কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কোরআন, ও নবী যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনায়, ও নবী যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো। নির্দেশটা কার? জোরে বলেন। ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে দাও, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নবী আর কাফেররা কি বলে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ও নবী আর কাফেররা বলে, وقال الذين كفروا, ও নবী আর কাফেররা বলে, لا تسمعوا لهذا القرآن, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, فاستمعوا له অলগাও ফিহি, তোমরা হট্টগোল করে বাধা প্রদান করো, বিশৃঙ্খলা করো। তার মানে এই কাফেররা বলে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় হট্টগোল করে বাধা প্রদান করো। আপনি দেখেন আবু জাহেল বিশ্বনবীর কণ্ঠে নিজে কোরআন তেলাওয়াত শুনেছে। আবু জাহেলকে বিশ্বনবীকে অনুসরণ করেছে, জোরে বলেন। শুধু বিশ্বনবীর সুর শুনতো, শুধু বিশ্বনবীর শব্দগুলো শুনতো, কিন্তু বিশ্বনবী যেগুলো তেলাওয়াত করতো ওইগুলো কিন্তু আবু জাহেল কিন্তু অনুসরণ করতো না। কথা বলে না কেন? আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে আবু বকর, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে ওমর, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে ওসমান, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন না কেন? এই সমস্ত মানুষগুলা কিন্তু মুসলমান হয়েছে কোরআন তেলাওয়াত শুনে। আর আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারাও কিন্তু কোরআন তেলাওয়াত শুনলো, তারা কি মুসলমান হয়েছে? তারা কি ঈমান এনেছে? এজন্য আল্লাহ বলতেছেন, নবী ওয়াকালাল্লাযিনা কাফারু, আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, অলগাও ফিহি, তোমরা বাধা প্রদান করো, হট্টগোল করো। আবু জাহেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে গেল, আবু জাহেল আইন পাশ করলো, কেউ যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাও তাহলে কিন্তু তার মাথার চুল কেটে আলকাতরা মাকান হবে। কথা বলেন না কেন? তার মানে আল্লাহর কোরআন থেকে মুসলমান এই তৌহিদের জনতাকে কি বিরত থাকা যাবে না? আমরা দেখেছিলাম এদেশে কোরআনের বিপক্ষে আইন পাশ করতো, কথা বলেন না কেন? আমরা দেখেছি বাংলার ভূখণ্ডে 90% মুসলমানের দেশে ওই তাগুত আবু জাহেলের বেজাত্তার মাহফিল বন্ধ করেছিল। কথা বলে মুসলমান ঠিক কিনা? এখন বলেন আবু জাহেলের চরিত্রের সঙ্গে তাদের মিলান, আবু জাহেলের চরিত্রের সাথে আপনি তারা মিলাই দেখেন। আবু জাহেল জানতো এই মক্কার ভূখণ্ডে মুহাম্মদ যদি এমন করে বিনা বাধায় কোরআনের প্রচার করে দাওয়াত দেয়, আবু জাহেল জানতো তার চেয়ারটা থাকবে না। কথা বলেন না কেন? শুধু চেয়ারের জন্য বিশ্বনবীর বিরোধিতা করতো, আর কোনো কারণে, অনলি চেয়ারের জন্য। কথা বলেন না কেন? আমরা দেখেছি আবু জাহেলের খালা আম্মাও চেয়ারের জন্য আলেমদের এগনিস্ট আইন পাশ করতো, আলেমদের জেলখানায় ভরে দিত, আলেমদের ডান্ডা বের পড়াতো। কথা বলেন না কেন? শুধু চেয়ারের জন্য। এই চেয়ারের জন্য প্রিয় পিরোজপুর ভাষী, পিরোজপুরের ভাইরা,
সুতরাং আমাদের সঠিক কনসেপ্টটা নিতে হবে, মেমোরির মধ্যে আমাদের নিতে হবে। যারা কোরআনের একনিষ্ঠে যাবে, যারা কোরআনকে মানবে না, কোরআনের সংসদ চাই না, ওই সমস্ত তাগুত শক্তিকে আমরা বাংলার ভূখণ্ডার দেখতে চাই না। কথা বলে দেখেন, আমার বের আবু জাহেল শুধু চেয়ারের জন্য বিশ্বনবীর বিরোধিতা করত। আমি একটা এক্সাম্পল দেবো, উদাহরণ দেবো, মনোযোগ আছে না গেছে? একটু জোরে বলেন আছে কার কার দেখেন। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবু জাহেল শুধু চেয়ারের জন্য বিশ্বনবীর বিরোধিতা করত। আবু জাহেল একবার একটা বিদেশি মেহমান, ইহুদিদের নেতা কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ ছিলেন ইহুদিদের নেতা, তাওরাতের হাফেজ। এই তাওরাতের হাফেজ ছিলেন কাব বিন আশরাফ, ইহুদিদের নেতা। আবু জাহেল কাব বিন আশরাফ ইহুদিদের নেতাকে ডাকলেন, ডাকার পরে বললেন, ও আমার দোস্ত, চলো আমরা একটু নির্জন এলাকায় যাই, আমরা একটু পরামর্শ করব, সলা পরামর্শ করব। আবু জাহেল ইহুদিদের নেতা কাব বিন আশরাফকে মেহমান করলেন, ডাকলেন। মক্কায় ডাকার পরে আবু জাহেল বললেন, দোস্ত চলো আমরা রাতের একটু নির্জন এলাকায় যাই। কোন এলাকায়? জোরে বলেন, আরো জোরে। আবু জাহেল বলতেছেন, ও কাব বিন আশরাফ, চলো আমরা একটু নির্জন এলাকায় যাই, আমরা একটু নির্জন এলাকায় যাই। আবু জাহেল কাব বিন আশরাফকে মেহমান করে নির্জন এলাকায় গেলেন। ওই কাব বিন আশরাফ কিন্তু ইহুদিদের নেতা, আর মুসলমানদের জাত শত্রু হচ্ছে ইহুদি গোষ্ঠী। কথা বলেন না খান, ইহুদির বাচ্চারা মুসলমানদের জাত শত্রু। এবার ইহুদিদের নেতা যেহেতু মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহ নবীর বিরোধিতা করবে, স্বাভাবিক। আবু জাহেলও শত্রু, কাব বিন আশরাফও বিশ্বনবীর শত্রু। এবার কাব বিন আশরাফকে নিয়ে আবু জাহেল মক্কা ধুদুর প্রান্তরে চলে গেলেন। পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকার পাহাড়ি মরুভূমি এলাকার সমন্বিত এলাকা, নির্জন এলাকা, যেখানে কোনো মানুষ নাই, বাড়ি ঘরদার নাই, কোনো মানুষের আনাগোনা নাই, এমন একটা নির্জন এলাকায় আবু জাহেল কাব বিন আশরাফকে নির্জন এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে এবার আবু জাহেল ও কাব বিন আশরাফ তারা বিশ্বনবীকে সায়স্তা করার জন্য পরামর্শ করবে, কিভাবে করা যায়। এবার কাব বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, দোস্ত তুমিও মুহাম্মাদের শত্রু, আমিও। জোরে বলেন, দোস্ত তুমিও মুহাম্মাদের শত্রু, আমিও মুহাম্মাদের শত্রু। আমরা দুজনে তো মুহাম্মাদের শত্রু। দোস্ত আমরা দুজনই চাই মুহাম্মাদকে মারতে, আমরা হত্যা করতে, মারতে। কাব বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, দোস্ত হাতের মধ্যে হাতটা ঢোকালেন, এইভাবে হাতের মধ্যে হাতটা ঢোকাই দিলেন, কাছে টানলেন। কাছে টানার পরে বলতেছেন, দোস্ত একটু কাছে আসো। কাব বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, দোস্ত নির্জন এলাকায় কোনো মানুষ নাই, জন নাই, আজকে মুহাম্মদ সম্পর্কে সত্য কথা বলা লাগবে। আবু জাহেল বলতেছেন, ও দোস্ত আমি বলার আগে তুমি বলবা সত্য কথা। কাব বিন আশরাফ বলতেছেন, দোস্ত কি বলো। আবু জাহেল এবার কাব বিন আশরাফকে বলতেছেন, ও আমার দোস্ত কাব বিন আশরাফ, ইহুদিদের নেতা কাব বিন আশরাফ, তাওরাতের হাফেজ, আপনি বলেন, আপনি শত্রু আমিও শত্রু মোহাম্মদ লোকটা কেমন আপনি দেখি বলেন। এবার কাব বিন আশরাফ আবু জাহেলের হাতের মধ্যে হাত ঢোকায় বলতেছেন, কাছে আসুন। আবু জাহেল এবার কাব বিন আশরাফ সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, দেখতেছে কোন লোক আছে নাকি। কাব বিন আশরাফ এবং আবু জাহেল যদি বিশ্বনবী সম্পর্কে ভালো মন্তব্য করে, এখন বলে তার নেতৃত্ব থাকবে। জোরে বলে, ওই পাপিষ্ট শয়তান শেখ হাসিনা যদি আল্লামা সাঈদীকে একজন দেশপ্রেমী বলে, একজন আলেম বলে, একজন ইমানদার বলে, তার গতি কি থাকবে? জোরে বলে না কেন? তার মানে তার গতি থাকবে না, তার চেয়ারটা থাকবে না, সে জানে। এজন্য ভাইরা কাব বিন আশরাফ সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, দেখতেছে কোনো লোক নাই। কাব বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, দোস্ত আল্লাহি রব্বি মুসা, সেই মুসার রবের শপথ করে বলতেছি, মক্কার জমিনে যদি একজন ভালো লোক থাকতে হয়, সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আপনারা কি ব্যাপার বলেন না কেন?
পিরোজপুরে স্লোগান দেওয়া লাগবে বলি না। এখান তো গোপালগঞ্জের লোক আছেন নাকি? নাই? পিরোজপুরের স্লোগান দেব। রাজা আছেন? দুহাত তোলে, দুহাত তোলে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আলেম ওলামা যেখানে, আমরা আসি সেখানে। আল্লাহ কবুল করেন বলেন আমিন। এবার কাব্বিন আশরাফ সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। তখন তাকায় বলতেছেন, যখন লোকজন পাইলেন না তখন বলতেছেন, দোস্ত এই মক্কার জমিনে যদি একজন ভালো লোক থাকতে হয় সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এবার কাব্বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, আবু জাহেল দোস্ত, আমি আমার অন্তরের কথা বললাম, মনের কথা বললাম, তুমি তোমার অন্তরের কথা বলো, মনের কথা বলো। আল্লাহর নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন লোক তুমি বলো। কাব্বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন। আবু জাহেল কাব্বিন আশরাফকে হাতের মধ্যে হাত ঢুকায়, বগলের মধ্যে বগল ঢুকায়, কাছে ডাকলেন, কাছে ডাকলেন, বললেন দোস্ত আসো, কাছে আসো। আবু জাহেলের সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। কেন তাকায়? হ্যাঁ? আবু জাহেল সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, দেখতেছে কোনো লোক আছে নাকি। আবু জাহেল দেখতেছেন কোনো লোক নাই। এবার আবু জাহেল বলতেছেন, দোস্ত আল্লাহি রব্বি কাবা, ওই কাবার রবের শপথ করে বলি, মক্কার জমিনে যদি একজন ভালো লোক থাকতে হয় সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। বললোটা কি? জোরে বলো। আবু জাহেল বলতেছে, মক্কার মধ্যে যদি কেউ ভালো লোক থাকতে সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তার মানে আবু জাহেল জানতো মক্কার সবচেয়ে ভালো লোক আল্লাহর নবী। ওই আবু জাহেল, উতবা, সাইবা তারা জানতো সবচেয়ে ভালো লোক আল্লাহর নবী। মুসলমানরা কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? গোটা বিশ্বের মানুষ জানে, দেশের মানুষ জানে, একমাত্র আলেম ওলামারা ভদ্র বিনয়ী। আলেম ওলামাকে কোনো মহিলা ধর্ষণ করতে পারে না। আলেম ওলামারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। সুতরাং এই সমস্ত তাগুত শক্তিরা, ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের ট্যাগ দেয়। এই মুসলমান আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা ট্যাগিং সিস্টেম করে। ওরা আমাদের বলে মৌলবাদী, ওরা আমাদের বলে কাঠমোল্লা, ওরা আমাদের বলে জঙ্গি, বলে কিনা, ওরা আমাদের বলে রাজাকার, বলে রাজাকারের বংশ। এক কথা বলেন না কেন? টুপি দেখলে বলে মৌলবাদীর বংশ, টুপি দেখলে বলে কাঠমোল্লা। এই যে উপহাস করে মোল্লা বলে আমাদের গালি দেয়, আমাদের মোল্লা বলে গালি দেয়। তার মানে ওই আবু জাহেলরা যেমন বিষ্ণুনবীকে একনিষ্ঠ যেমন ট্যাগিং করতো, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের বংশধররা থাকবে। তার মানে কি? কিয়ামত পর্যন্ত আবু জাহেলের বংশধর থাকবে। আবু জাহেল নিজেও জানতো আল্লাহর নবী ভালো লোক, নিজে তো স্বীকার করে। এবার কাব্বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, আবু জাহেল দোস্ত, তাহলে তুমি নিজে মুখে বললা আল্লাহর নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভালো লোক, তাহলে তুমি বিরোধিতা করো কেন? আবু জাহেল বলল, কাব্বিন আশরাফ, কারণ বিরোধিতা করি এই চেয়ারের জন্য, এই ক্ষমতার জন্য। কারণ ওই মুহাম্মদ যদি মক্কার নেতৃত্ব নিয়ে নেয়, আমি আবু জাহেল আমার পেছনের চেয়ারটাও থাকবে না। কারণ এই চেয়ারের জন্যই শুধু মানুষ জুলুমের শক্তি রাজত্ব করে, জুলুম কায়েম করে চেয়ারের জন্য। কথা বলেন না? আমাদের দেশে যারা জুলুম বাজছিল কিসের জন্য জুলুম? চেয়ার। যদি এটা চেয়ার, এই চেয়ারই কিন্তু ক্ষমতা। কথা বলেন না? এই যে আমি এখানে বসেছি চেয়ারে, পাওয়ার কার এখন? যদি আমি পাওয়ার নিতে চাচ্ছি না, কিন্তু পাওয়ার আমার বাস্তব। এখানে আপনি বসলে আপনার পাওয়ার হবে, যিনি বসবে তার পাওয়ার হবে। সব এই চেয়ার। এজন্য ভাইয়েরা, চেয়ার যার পিছনে শক্তি তার। তাদের চেয়ার নাই, শক্তি আছে? আছে নাকি? না, আমার ভাইরা বিশ্বনবীকে 2 নম্বর প্রশিক্ষণ দিলেন, ওয়ারাতিল কোরআন তারতিলা। ও নবী, আপনি কোরআন তেলাওয়াত করেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে 3 নম্বর প্রশিক্ষণ দিলেন। কয় নাম্বার? জোরে বলেন, আর জোরে। জোরে হলো না?
বিশ্বনবীকে আল্লাহ 3 নম্বর প্রশিক্ষণ দিলেন। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলতেছেন, আল্লাহ বলেন আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ও নবী, আপনি ওই রবের একনিষ্ঠভাবে জিকির করার দরকার আছে না নাই? ও নবী, ওই রবের জিকির করবেন একনিষ্ঠভাবে বিনয়ের সঙ্গে। নির্দেশটা কার? জোরে বলেন। আপনি জিকির করবেন বিনয়ের সাথে, না হয়ে হয়ে রই রই করবেন? হ্যাঁ, না বসান বসান বৈশা যান, এমন জিকির করা যাবে? আর জোরে বলেন না, এমন জিকির করা যাবে? হয় হয় রই রই জিকির করা। এজন্য আল্লাহ বলতেছেন জিকির করবে কেমন করে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন মুমিন তো তারাই যখন আল্লাহর নাম স্মরণ হয়। ওয়াজিলাত কুলুবুহুম, কথাকার? আরে জোরে বলেন না। আল্লাহ বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে। আল্লাহ বলতেছেন যখন আল্লাহর জিকির করো তখন তোমাদের হৃদয় কাঁপে। আর আমরা জিকির করলে আমাদের কি কাঁপে বলেন দেখি ভাই? কি কাঁপে বলেন? বলেন বলেন। মাথা ঘরে, মাথা চলে। আমরা আল্লাহ বলতেছেন জিকির করলে তোমাদের হৃদয় কাঁপে। আমাদের কি কাঁপে? দেহ কাঁপে। কথা বলেন না, কথা বলেন। আল্লাহ বলতেছেন জিকির করলে কি কাঁপে? কলব, কলব, হৃদয় কাঁপে। আর আমরা জিকির করলে আমাদের দেহ কাঁপে, আছে না নাই? আমরা জিকির করে হয়ে হয়ে রয়ে রয়ে, আছে না নাই? আল্লাহ নবী যখন জিকির করতো মাঝে মাঝে সাহাবারা আল্লাহ নবীর মাথার উপর লাফ দিয়ে উঠতো। হ্যাঁ, উঠতো না? আল্লাহ নবী যখন জিকির করতো আল্লাহ নবী সাহাবারা মাঝে মাঝে লুঙ্গি খুলে ল্যাংটা হয়ে ধরে মারতো। কি বলে? উঠতো না? আল্লাহ নবী যখন জিকির করতো সাহাবারা মাঝে মাঝে প্যান্ডেল ভেঙে ধরে মারতো। তাও করতো। আর আমরা বক্তারা যখন জিকির করি ওই শ্রোতারা আমাদের মাথার উপর লাফ দিয়ে উঠে, আসে না? আমরা বক্তারা যখন জিকির করি শ্রোতারা লুঙ্গি খুলে দৌড় মারে, আসে না? চিন্তা করেন, আল্লাহ নবী যখন জিকির করতো কোনো সাহাবা লুঙ্গি খুলেও দৌড় মারতো না, আল্লাহ নবীর মাথার উপরও লাফ মারতো। আমরা কি এত আল্লাহর ওলি হলাম যে আমরা জিকির করলে শ্রোতা লাফ দিয়ে স্টেজ উঠে আমাদের কাদের উপর পা দিয়ে দাঁড়িয়ে যায়? হ্যাঁ, কথা বলেন। কেমন আমরা জিকির করি? আমরা জিকির করলে শ্রোতারা হুশ মুশ নাই, লুঙ্গি খুলে ল্যাংটা হয়ে দৌড় মারে। কি জিকির করে চিন্তা করেন। ও আমার ভাই, আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে। আল্লাহু আকবার বলেন না। আর আমরা যখন জিকির করি আমাদের কিন্তু দেহ কাঁপে, হয়ে হয়ে রয়ে রয়ে, আছে না নাই? আমরা জিকির করি বসান বসান বৈশা যান, এমন জিকির করা যাবে? জোরে বলেন না, এমন জিকির করা যাবে না। হয়ে হয়ে রই রই বসান বসান বৈশা যান বলে কিন্তু জিকির করা যাবে না। তাফসীরে ফি জালাল কোরআনের বর্ণনায় মনোযোগ হাসানের কাছে আল্লাহ বলেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আযকুর রাব্বাকা, যখন রবের জিকির করবা, ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআ, বিনয়ের সাথে, খীফা, গোপনে গোপনে। কথাকার? জোরে বলেন, কথাকার? আল্লাহ বলতেছেন আযকুর রাব্বাকা, যখন রবের জিকির করবা, ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআ, বিনয়ের সাথে, খীফা, গোপনে গোপনে, দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। খবরদার খবরদার, চিৎকার চেঁচামেচি হয়ে হয়ে রই রই করে কিন্তু জিকির করা যাবে না। নির্দেশটা কার? এজন্য বিনয়ের সাথে জিকির করতে হবে, যে জিকির করলে আল্লাহ পছন্দ করেন। আপনি বিনয়ের সাথে আল্লাহরে ডাকবেন। আমি যদি বলি ওই
আপনি ভালো লাগবে না খারাপ লাগবে? আমি বলি ভাই এই কথাটা করেন, এই কথাটা শোনেন, কাজটা করেন, কেমন লাগবে? আর মানে আল্লাহর জিকিরও কেমন করা লাগবে? বিনয়ের সাথে করা লাগবে। এজন্য আপনি চিল্লা চিল্লি করে জিকির করা যাবে নাকি? আল্লাহ বলতেছেন ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআ, বিনয়ের সাথে, অখিফা, গোপনে গোপনে। আপনি হই হই রইরে লাফালাফি করে জিকির করেন, ওই জিকির করা যাবে না। আপনি যদি বিনয়ের সাথে আল্লাহর যেমন ডাকবেন, ওই আল্লাহ আপনারে তেমন করে স্মরণ করবে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহর নবী বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। কোন আসমানে? জোরে বলেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আসার পরে বলেন ফাইন, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ নবী বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার একা একা জিকির করে, আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার একা একা জিকির করে, আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি। ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। আল্লাহ বলেন আমার বান্দা যদি এমন সম্মেলন করে আমার জিকির করে, আল্লাহ বলেন এর চেয়ে বড় সম্মেলন করে ফেরেশতাদের নিয়ে আল্লাহ সম্মেলন করে। আল্লাহ বলেন এর চেয়ে বড় সম্মেলন করেন ফেরেশতাদের নিয়ে সম্মেলন করে আমি আমার বান্দারে স্মরণ করি। ইন তাকাররাবা ইলাইয়া শিব, ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরান। আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে এক হাতে গিয়ে যাই। আল্লাহ বললেন আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে দু হাতে গিয়ে যাই। ওয়া ইনা তানি আমশিয়া তাইতুহু হারওয়ালা। আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ বান্দার জন্য দৌড়াই দৌড়াই চলে যাই। এজন্য বিশ্বনবী বললেন লা ইয়াযালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ। ওই আল্লাহর জিকির দ্বারা নিজের জিহ্বাখানা ভিজে রাখবা। কার কথা? আরে জোরে বলেন না। সুতরাং এজন্য লা ইয়াযালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ, নিজের জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করা লাগবে। রাজি আছেন তো? জোরে বলেন। এজন্য আল্লাহ নবী, যেমন আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? তার মানে আল্লাহ সুন্দর, আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে সুন্দর আছে। একজন সাহাবা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন করে জিকির করব? আল্লাহু আকবার বলেন না। একজন সাহাবা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন করে জিকির করব? আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আল্লাহ নবী বলেন এক নম্বর জিকির সুবহানাল্লাহ, দুই নম্বর জিকির আলহামদুলিল্লাহ, তিন নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর চার নম্বর জিকির আল্লাহু আকবার। এই চারটা শব্দের বাইরে কোনো জিকির নাই, আছে নাকি? এই চারটা শব্দের বাইরে কোনো জিকির নাই। কেউ যদি করে পীর বাবা, তাহলে সেটা ভণ্ডামি ছাড়া কিছু না, সেটা ভণ্ডামি ছাড়া কিছু না। এই জন্য কালিমার জিকির করা দরকার আছে না নাই? মুসা পয়গম্বর আল্লাহরে বলতেছেন আল্লাহ আমাকে একটা এক্সট্রা এক্সক্লুসিভ জিকির শিখায় দেন। আল্লাহ তাআলা মুসাকে বলতেছেন মুসা তুমি নাও। মুসা পয়গম্বর বলতেছেন এমন একটা জিকির আল্লাহ আমারে শিখায় দেন, যে জিকির দ্বারা আমি শুধু তোমারে ডাকবো, আর কেউ কিন্তু আল্লাহ ডাকবে না। আল্লাহ বলেন মুসা তুমি জিকির নাও লা ইলাহা লা ইলাহা। মুসা পয়গম্বর বলে আল্লাহ এত ভাইরাল জিকির, কথা বলেন না কেন? মুসা পয়গম্বর বলতেছেন আল্লাহ এত ভাইরাল জিকির সব নবীরা এত করে। ওগো আল্লাহ আদম পয়গম্বর থেকে শুরু করে আমার পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব জিকির করে কি লা ইলাহা। ওগো আল্লাহ আমাকে এমন একটা এক্সট্রা এক্সক্লুসিভ জিকির শেখা দেন, যে জিকির দ্বারা আমি শুধু তোমারে ডাকবো, আর কেউ ডাকবে না। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর বলতেছেন আল্লাহ আমারে এমন একটা এক্সট্রা এক্সক্লুসিভ জিকির শেখা দেন, যে জিকির দ্বারা আমি শুধু তোমারে ডাকবো, আর পৃথিবীতে কেউ ডাকবে না।
আল্লাহ বলতেছেন, ও মুসা, এর চেয়ে দামি জিকির আর নাই, এর চেয়ে গোপন জিকির নাই, এর চেয়ে মূল্যবান জিকির নাই। জিকির যদি করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর চাইতে বাইরে যত জিকির করবেন আল্লাহর কাছে কোনো জিকিরই কিন্তু গ্রহণযোগ্য নয়। কথা বলা না খান। এজন্য বাইরে কালিমার জিকির দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাফসীরে তাবারি বলেন, আল্লাহ বলেন, দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাসাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার বলেন। এজন্য জিকির করা লাগবে, শুধু কালিমার জিকির হই হই রই রই জিকির করা যাবে নাকি? আল্লাহ বিশ্বনবীকে ৩ নম্বর প্রশিক্ষণ দিলেন, নবী আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী, আপনার জন্য ৩ নম্বর প্রশিক্ষণ, একনিষ্ঠভাবে জিকির করবেন কার? ও নবী, আপনি একনিষ্ঠভাবে জিকির করবেন। ৪ নম্বর প্রশিক্ষণ বিশ্বনবীকে দিলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে ৪ নম্বর প্রশিক্ষণ দিলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলতেছেন, ও নবী, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা ফাত্তাখিযহু ওয়াকিলা। ও নবী, আপনি ওই বিপদে আপদে যখন পড়বেন, আসমান জমিন পাহাড় পর্বত পূর্ব দিগন্ত ও পশ্চিম দিগন্ত রবই আল্লাহ, ওই আল্লাহকে আপনি একক অভিভাবক মানতে শিখুন। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনি বিপদে পড়বেন, সাহায্য চাইবেন কার কাছে? জোরে বলেন। ও নবী, আপনি বিপদে পড়বেন, সাহায্য চাইবেন আল্লাহর কাছে। ও নবী, আপনি মুসিবতে পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহর কাছে ছাড়া কেউ সাহায্য করতে পারে? জোরে বলেন। কোনো পীর বাবা সাহায্য করতে পারে? কোনো মাজার বাবা পারে নাকি? আপনার সন্তান হয় না, পীরের কাছে চলে যান, মাজারের কাছে চলে যান, বলেন, ও মাজার বাবা সন্তান দেন, দিতে পারে? পারে না? তার মানে আপনার সমস্যা সমাধান করবেন কে? আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলতেছেন, ও নবী, ওই রবকে একক অভিভাবক মানা শিখুন। আপনার কোনো জিনিস দরকার দিবেন আল্লাহ, ওই জন্য আল্লাহর কাছে চাবেন। আল্লাহর কাছে যদি আপনি বিপদ আপদ থেকে মুক্তি চান, ওই আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে মুক্তি দান করবে। তার মানে আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে মুক্তি দিতে পারে নাকি? বুখারীর বর্ণনায় আছে, আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, আর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা লম্বা সফর করবে। বুখারী বর্ণনায় বিশাল একটা লম্বা সফর করবে। এবার তিনি সফরের জন্য প্রস্তুতি নিতেছেন। এমন সময় একজন মুনাফিক লোক ছদ্মবেশে, তার বড় বড় দাড়ি, তার বড় বড় টুপি, বড় জুব্বা, এমন একটা লোক এসে, তিনি কিন্তু অন্তরের মধ্যে মুনাফিক ছিল, মুসলমান ছিল না। তিনি মুসলমান ছিলেন না, মুনাফিক ছিলেন। এবার তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ও যায়েদ, তুমি কোথায় যাও? হযরত যায়েদ বলতেছেন, আমি লম্বা সফরে বের হই। এবার মুনাফিক বলতেছেন, যায়েদ, তুমি একা সফরে বের হবা, আমাকে তুমি সফর সঙ্গে নিয়ে যাও। এই যে আমি কুষ্টিয়া থেকে এখানে আসলাম, পিরোজপুর পর্যন্ত আসলাম, কুষ্টিয়া থেকে পিরোজপুর 8 ঘন্টা সফর। এখন বলেন, আমি একা একা সফর করার যে সাহস বাড়বে, শক্তি বাড়বে, যদি আমার একজন সাথী হয়, আমার শক্তি সাহস কমবে না বাড়বে? বাড়বে না? এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বলতেছেন, যায়েদ, তুমি লম্বা সফর করবে, আমাকে সফর সঙ্গী নাও। কিন্তু উনি যে মুনাফিক, হযরত যায়েদ জানতেন না, কারণ তার লেবাস ভালো, তার উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এমন একজন মুনাফিক যদি থাকে, আপনি বুঝতে পারবেন। ধরে বলেন, আমার ভাই, ইসলামের যত ক্ষতি করেছে টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, ওই কাফেরাও এত পরিমাণ ক্ষতি করে না। এই কথা বলেন না কেন? টুপি মাথায় দিয়ে, দাড়ি মাথায় দিয়ে, জুব্বা পরিহিত করে ইসলাম মুসলমানদের যে পরিমাণ ক্ষতি করেছে, ওই আবু জাহেলের বাচ্চারাও সেই পরিমাণ ক্ষতি করে নাই। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তারা মুসলমানদের ইসলামে যে ক্ষতি করেছে, লেবাস দিয়ে, টুপি নিয়ে, দাড়ি দিয়ে, কিন্তু ইহুদিরা এত ক্ষতি করে, খ্রিস্টানরা এত ক্ষতি করে না, বেধর্মীরা এত ক্ষতি করতে পারে না। কোনো আপনার টুপি নিয়ে আপনার সাথে আছে,
কিন্তু আপনাকে পেছন থেকে তো ছুরি মারলে আপনি বুঝতে পারবেন? ছুরি মারলে আপনি কেমন করে বুঝতে পারবেন? এই মুনাফিকরা, লেবাসধারীরা, টুপিওয়ালারা, জব্বরওয়ালারা, বাক্তিওয়ালারা ইসলামের সাথে থেকে এরা গাদ্দারি করে। কথা বলে মুসলমান ঠিক কিনা? যে ইসলাম, যে টুপিওয়ালার উপরে ওই আবু জাহেলের নিশানা থাকবে না, বুঝেন? যে টুপির উপরে আবু জাহেলের নিশানা থাকবে না, আবু জাহেলের পেতাত্তার নিশানা থাকবে না, সেই টুপির মধ্যে ভেজাল আছে না নাই? আর মানে কি সেই টুপির মধ্যে ভেজাল আছে? শহীদ আল্লামা সাইদি, তিনি একনিষ্ঠভাবে দিনের পথে ছিলেন বলে তার ফাঁসির রায় পর্যন্ত হয়েছে। এই কথা বলেন না কেন? আপনারা বলেন, এই এলাকার লোক, আপনারা পিরোজপুরের লোক, রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ শুনবে। আপনারা পিরোজপুরের লোক, এই মাঠে আমি শুনেছি সাইদি সাহেব আলোচনা করতো নাকি, এলাকায় ওয়াজ করতো, আপনারা শুনেছেন? শুনছেন? শুনছেন? কে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। আপনারা সাইদি সাহেব কোন থানা? এটা জিয়ানগর থানা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই উপজেলা থেকে তিনি সংসদ সদস্য হয়েছিলেন নাকি? আপনারা বলেন, সাইদি সাহেবকে অন্যায় করেছিল? সাক্ষ্য দেন, করেছিল? সাক্ষ্য দান করেছিল? উনি গণধর্ষণ করেছিল, টেন্ডারবাজি করেছিল, হিন্দুদের সম্পদ লুণ্ঠন করেছিল, কিন্তু তাকে অপরাধে সাব্যস্ত করে ফাঁসির রায় দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? আপনারা সাক্ষ্য দিচ্ছেন, আপনারা সাক্ষ্য দিচ্ছেন যে ভালো মানুষ ছিল। তার মানে কি? হকের পথে, সঠিক পথে থাকার জন্য তার পরিশ্রম রুলার চলেছিল। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? সুতরাং যে কথা বলতেছিলাম, এই মুনাফিক হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থাকলেন। বললেন, যায়েদ তুমি তো লম্বা সফরে যাচ্ছ, আমাকে সফর সঙ্গে নিয়ে যাও। যায়েদের শক্তি বাড়বে না কমবে? জোরে বলেন, জোরে বলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, ও ভাই তাহলে তো ভালোই হয়, তুমি আমার সফর সঙ্গী। এবার দুজন মিলে বিশাল একটা লম্বা সফরে বের হলেন। বিশাল একটা লম্বা সফর, মক্কা থেকে তায়েফ 120 কিলোমিটার পথ গেলেন। তারপরে এবার হযরত যায়েদ বলতেছেন, ও ভাই আমি একটু ক্লান্ত বোধ করতেছি, আমার একটু বিশ্রাম নেওয়ার দরকার। লম্বা সফর হলে বিশ্রাম নেওয়ার দরকার আছে না? হযরত যায়েদ বলতেছেন, ভাই আমি একটু এই মরুভূমির মধ্যে পাহাড়ের গুহার মধ্যে একটু আশ্রয় নিই। ও ভাই তুমি একটু বসো, একটু ওয়েট করো, আমাকে পাহারা দাও, আমি রেস্ট নেওয়া শেষ, তারপর তুমি রেস্ট নিবা, বিশ্রাম নিবা। হাদিসে আসছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার মধ্যে গেলেন, বিশ্রাম নিতে ঘুমাই পড়লেন। এবার তিনি ঘুম থেকে উঠে দেখতেছেন তার হাত বাঁধা, পা বাঁধা, হাত পা বাঁধা। এবার তিনি উপর দিকে তাকালেন, তাকানোর পর দেখতেছেন যে মুনাফিক ছিল। তিনি একটা তরবারি নিয়ে যায়েদের মাথার উপর দাঁড়িয়ে আছে। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই তুমি তো আমার ভাই, সফর সঙ্গী, তুমি আমার মাথার উপরে তরবারি নিয়ে কেন দাঁড়িয়ে আছো তো বুঝি না। এবার মুনাফিকটা বলতেছেন, যায়েদ আজকে তোমাকে আমি এই নির্জন এলাকায় হত্যা করব। আর যায়েদ বলতেছেন, ও ভাই আমি কি তোমার কোনো ক্ষতি করলাম? আমি তোমার কি ক্ষতি করেছি? এবার মুনাফিক বলতেছেন, ও যায়েদ তুমি আমার কোনো ক্ষতি করো নাই, আমার কোনো অন্যায় করো নাই, আমার কোনো ক্ষতি করো নাই। আর যায়েদ বলতেছেন, তাহলে আমাকে তুমি মারবা কেন? এবার মুনাফিক বলতেছেন, যায়েদ তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো অন্যায় নাই, তবে তোমাকে মারবে একটা কারণে, তুমি আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর নবীর কলিজার টুকরা। আল্লাহু আকবার। তুমি আল্লাহর নবীর কলিজার টুকরা, হৃদয়ের মানুষ, তুমি আল্লাহর নবীর কাছের মানুষ। আমি যদি তোমাকে হত্যা করি, মেরে ফেলি, কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবে, এজন্য আমি তোমাকে হত্যা করব। তোমার কোনো দোষ নাই, শুধু আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মরুভূমির মধ্যে একটা পাহাড়, তার গুহার মধ্যে হাত পা বাঁধা, ওই মুনাফিকের হাতে বড় একটা তরবারি, আমাকে তিনি মারবেন। হযরত যায়েদ মনে মনে ভাবলেন, এখন কেউ আমাকে রক্ষা করতে পারেন না, একজন পারেন, বলেন তিনি কে?
আর তো জায়েদ বলতেছেন এবার আমার কেউ বাঁচাতে পারে না, ওই আল্লাহ আমাকে বাঁচাতে পারেন। এবার তিনি আল্লাহর একটা গুণাবলী নাম ধরে ডাকলেন, আল্লাহর একটা গুণাবলী নাম ধরে ডাকতে শুরু করলেন, আগিসনি ইয়া রহমান। আর জায়েদ ডাকলেন আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। ও রহমান, যখন রহমান রহমান বলে হযরত জায়েদ যখন ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে মুনাফিক যখন ওই তরবারি নিয়ে জায়েদের মাথার উপর মারবে, এমন সময় ইন দ্য মিন টাইম, এমন সময় হঠাৎ করে গায়েবে সাউন্ড আসলো, এই মুনাফিক খবরদার মারবি না। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে গায়েবে সাউন্ড আসলো, এই মুনাফিক খবরদার মারবি না। এবার মুনাফিক স্টপ থেমে গেলেন, মনে মনে ভাবলাম কি ব্যাপার, সাউন্ড কোথায় আসলে, এখানে তো লোকজন কিচ্ছু নাই। এবার মুনাফিকটা তরবারি নিয়ে গুহার বাইরে চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন কোনো লোকজন নাই, কোনো কিছু নাই, সাউন্ড কোথায় আসলো। এবার মুনাফিকটা মনে মনে চিন্তা করলেন, না এটা মনের ভয় ছাড়া কিছু না। আবার তরবারি নিয়ে গুহার মধ্যে ঢুকলেন, আর তো জায়েদের মাথা বরাবর তরবারিটা চালাবেন, এমন সময় হঠাৎ করে গায়েবী সাউন্ড আসলো, এই মুনাফিক খবরদার, আল্লাহর নবী সাহাবা জায়েদকে মারবি না। মুনাফিক চিন্তা করে কি রে, সাউন্ড কোথা থেকে আসে। এবার তিনি আবার তরবারি নিয়ে তিনি বের হলেন, পাহাড়ের গুহার বাইরে গেলেন, দেখতেছেন লোকজন কিচ্ছু নাই। মনে মনে ভাবলেন কি ব্যাপার, লোকজন কিচ্ছু নাই, এই মুনাফিক খবরদার, আল্লাহর নবী সাহাবা জায়েদকে মারবি না। কে বলে? আবার মুনাফিক মনে মনে ভাবে, না না, এটা মনের ভয় ছাড়া কিচ্ছু হতে পারে না, কোনো কিচ্ছু নাই। আবার তিনি তরবারি নিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন, ঢুকার পরে এবার তিনি আল্লাহর নবীর প্রিয় সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তরবারি দিয়ে আঘাত করবে। ইন দ্য মিন টাইম এমন সময় সাউন্ড আসলো, গায়েবী সাউন্ড, এই মুনাফিক খবরদার মারবি না, এই মুনাফিক খবরদার মারবি না, আল্লাহর গোলাম জায়েদকে মারবি না, আল্লাহর নবীর সাহাবা জায়েদকে মারবি না, খবরদার খবরদার খবরদার। আল্লাহু আকবার বলেন না, খবরদার খবরদার মারবি না, খবরদার মারবি না। এই যখন গায়েবে সাউন্ড আসলো, এবার মুনাফিকটা চিন্তা করলো কি ব্যাপার, সাউন্ড কোথা থেকে আসলো। আবার তিনি তরবারি নিয়ে গুহার বাইরে গেলেন, গুহার বাইরে যাওয়ার পরে দেখতেছেন বিশাল একটা যুবক, তার মাথায় বড় মুকুট, বিশাল একটা যুবক, বড় সুঠাম দেহের অধিকারী, তার হাতে তরবারি, তিনি তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, মুকুট পরিহিত। এবার এই কিছুক্ষণ পরে ওই তরবারি নিয়ে ওই যুবকটা ওই মুনাফিককে একেবারে দ্বিখণ্ডিত করে ফেললেন, হত্যা করে ফেললেন। হত্যা করার পরে এবার যুবকটা তরবারি নিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে জায়েদের হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুললেন, আর তো জায়েদের হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুললেন। খোলার পরে এবার জায়েদকে তুললেন, তোলার পরে বলতেছেন, ও জায়েদ তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না। এবার আল্লাহর নবী সাহাবা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও যুবক ভাই, তুমি কে? এই বিপদের দিন তুমি আমারে রক্ষা করলা, আমারে বাঁচালা, তুমি কে, তোমার পরিচয় কি? যুবকটা বলতেছেন, জায়েদ আমি আর কেউ না, ও জায়েদ আমি কেউ না, আল্লাহর পক্ষ থেকে পাঠানো দূত আনা জিবরাইল। আল্লাহু আকবার বলেন না। ও জায়েদ আমি কেউ না, আনা জিবরাইল, আমি জিবরাইল, আনা জিবরাইল, আমি জিবরাইল। আর তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, জায়েদ আমি যখন প্রথম গায়েবে আওয়াজ করলাম, এই মুনাফিক খবরদার মারবি না, তখন আমি ছিলাম আল্লাহর সপ্তম আকাশে। আল্লাহু আকবার। আমি যখন দ্বিতীয়বার বললাম, এই মুনাফিক খবরদার মারবি না, তখন আমি ছিলাম আল্লাহর চতুর্থ আসমানে। আবার যখন আমি তৃতীয়বার বললাম, এই খবরদার মুনাফিক মারবি না, তখন আমি এই জমিনে। আল্লাহু আকবার বলেন। ও জায়েদ তুমি যখন আল্লাহর একটা গুণাবলী নাম ধরে ডাকলা, আগিসনি ইয়া রহমান, আল্লাহু আকবার বলেন, আগিসনি ইয়া রহমান, যখন তুমি আল্লাহর গুণাবলী নাম ধরে ডাকলে, আল্লাহ আমাকে বললেন, জিবরাইল যাও আমার গোলাম আল্লাহর নবীর সাহাবা জায়েদকে আজকে বাঁচাও। কঠিন বিপদের দিন জায়েদ স্মরণ করছে কারে? যারা বলেন, কোন পীর বাবারে স্মরণ করছে, কোন মানুষের স্মরণ করছে, কারে স্মরণ করছে? তার মানে আমরা বিপদের পড়লে কারে স্মরণ করব? যারা বলেন,
আল্লাহ আপনাকে বিপদগ্রস্ত থেকে রক্ষা করতে পারে। বিশ্বাস হয়? এ বিশ্বাস হয়? আমি একটা ঘটনা বলি, এক্সাম্পল দিই, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমার পড়াশোনার কিছু অংশ মালয়েশিয়াতে, একটা ইউনিভার্সিটিতে কিছু অংশ আমি মালয়েশিয়ায় পড়াশোনা করেছি। তা আমি মালয়েশিয়া কুয়ালালামপুরতে থাকতাম। আমি বেড়ানোর জন্য মানে মালয়েশিয়া শহর থেকে একটু বাইরে গেলাম। এক মালয়েশিয়ান এক বাঙালি ভাইয়ের সাথে আমার কথা হলো, দুজনে আলাপ আলোচনা করলাম। উনিও দেখছে ওই এলাকায় যাবে, ওনার সাথে আমি একসঙ্গে এক সিট পাশাপাশি সিটে বসলাম, বসে গল্প করতে করতে গেলাম। তারপরে এমন একটা এলাকা, যে এলাকা আমি চিনি না, জানি না, উনি আমার বললেন ওই এলাকায় চলেন, যাই খুব ভালো জায়গা, ঘুরতে পারবো। সেখানে যেতে যেতে লোকজন কোনো কিছু নেই, পাহাড়ি এলাকার পাহাড়ের মাঝখান দিয়ে বিশাল বড় রাস্তা, কোনো লোকজন কিছু নেই। উনি আমার নিয়ে হাঁটতে হাঁটতে চললেন, চলতে চলতে একটা কোম্পানির মধ্যে, মনে হচ্ছে দূরে একটা কোম্পানি। উনি কিছুদিন যাওয়ার পরে আমার সাথে কথা বন্ধ করে দিলেন। আমি আল্লাহি এই মাহফিলের প্যান্ডেল থেকে, আমার সঙ্গে উনি কথা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে দেখি উনি আমাকে এরাই আগে আগে চলা শুরু করলেন। সময়টা আস্তে আস্তে অন্ধকার, মানে মাগরিবের সময় পার হয়ে যাচ্ছে, অন্ধকারের দিকে, চারিদিকে জঙ্গল, লোকজন কিছু নেই। ওই একটা কোম্পানি, উনি শুধু আগে আগে আমার এরাই চলে যাচ্ছে। আমার মনের মধ্যে একটু ভয় হলো, সন্দেহ হলো, ব্যাপার কি, উনি আমার থেকে চলে যাবে, উনি আমাকে কিডন্যাপ করবে নাকি? তো উনি আমার রেখে একটু আগে চলে গেলেন। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে থেমে গেলাম। আমার পর উনি পিছনে তাকায় না, একবারও পিছনে তাকায়, সামনে জোরে জোরে হাঁটতেছে। আমি থেমে চিন্তা করলাম, আল্লাহ কি করবো, ওর সাথে যাওয়া যাবে না, ভয় হতে পারে, ক্ষতি হতে পারে। আমি তো রাস্তাঘাট কিছু চিনি না, আর সেখানে যেহেতু দুর্গম এলাকা, ওখানে কোনো গাড়ি যদিও যায় ঠেকাবে না, আপনাকে নিবে না। আমি হাঁটতে 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 আসলাম, আস্তে 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 রাত হয়ে গেল, একেবারে রাত। আস্তে আস্তে জঙ্গল পেলাম, অন্তর মধ্যে এত ভয় পেলাম, মনের মধ্যে এত ভয় পেলাম, মনে হচ্ছে আমার জানটা বের হয়ে যাবে। কারণ বাঘ থাকতে পারে, সাপ থাকতে পারে, জঙ্গলের মধ্যে একা একা মানুষ, অনেক শুধু মোবাইল, কিছু নয়। ভয় করতে করতে আসতাম, একটু এগোলাম, আগানোর পরে জঙ্গলের মাঝামাঝি একটু পার হওয়ার পরে বিশাল একটা পাশে, এর চেয়ে বড় করে আমি চিন্তা করলাম, আল্লাহ এখন আমি যাবো কিভাবে? এত 2-3 মানুষ করে যেতে পারবো না। আল্লাহর কাছে আমি আশ্রয় ছিলাম, আল্লাহ তুমি রক্ষা করতে হবে বিপদে, আল্লাহ তুমি বিপদের পর রক্ষা করতে পারো। আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আল্লাহু আকবার। ওই যে পাশের আমি কিভাবে লাভ দিলাম আল্লাহই ভালো জানে। আবার পাশের উঠলাম, ওঠার পরে দেখতেছি আরো গভীর, বিশাল গভীর। কিভাবে লাভ দিয়ে নামলাম আল্লাহই ভালো জানে, নামলাম, কোনো ক্ষতি হলো না। এটা আসতে দেখতেছি কিছু বিদেশিরা, ওখানে একটা প্রজেক্ট আছে, সেখানে প্রজেক্ট আছে, তো ওখানে আবার গেট আছে, রাশিয়ান সম্ভবত। আমি তার বললাম, ভাই আমি খুব বিপদগ্রস্ত হয়ে গেছি, আমার এক সাথী ছিল, আমার এরায়ে চলে গেছে, আমি খুব বিপদের মধ্যে আছি, আমার একটু হেল্প করেন কিনা, হেল্প করেন। উনি আমারে বললেন, আমি তো হেল্প করতে পারবো না, আপনি কাজ করেন, রাস্তা আছে, যদি গাড়ি মানে কোনো কিছু যান চলে যান। পাহাড়ি এলাকায় যাওয়ার পরে কত গাড়িকে হাত মারে ঠেকায় না, কত গাড়িকে হাত মারে ঠেকায় না। একজন চীনা মহিলা, চীনা, যদিও মাইন্ড করবে না, চীনা মহিলা, তার হাফ প্যান্ট পরে। তিনি হঠাৎ করে আমার হাত দেখে উনি থামলেন, থামার পরে উনি আমাকে পেছনে তুলে কুয়ালালামপুর শহরে আনলেন। আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, চিন্তা করলাম, আল্লাহ বিপদের দিন তুমি আমার সাহায্য করেছিল, তুমি যদি রক্ষা না করতে আমার লাশটা আজকে অন্য কিছু প্রাণী খেয়ে যেত, আমার বাড়িতেও খবরটা যেত। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করেন, বিপদে মুসিবতে পড়ে গেছেন, সাহায্য করবেন কে? জোরে বলেন, সাহায্য করবেন কে? প্রিয় পিরোজপুরবাসী, সাহায্য করবেন কে? আমরা সাহায্য চাইবো কার কাছে? পীর বাবার কাছে, মাজার বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। কারা কারা রাজা আছেন? 2 হাত তুলে আল্লাহর দেখান, আল্লাহর দেখান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, 4 নম্বর প্রশিক্ষণ, বিশ্বনবীকে আল্লাহ বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। ও নবী, আপনি একনিষ্ঠভাবে রব মানবেন কারে? কারে রব মানবেন? ও নবী, আপনি একনিষ্ঠভাবে আল্লাহর রব মানেন, দেখবেন ওই বিপদগ্রস্ত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহু আকবার বলেন না।
আমার ভাইরা 5 নাম্বার বিশ্বনবীকে প্রশিক্ষণ দিলেন, অল্প সময় শেষ করে দিব। 5 নাম্বার প্রশিক্ষণ আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিলেন। আল্লাহ বলেন আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ বলতেছেন ও নবী যারা কাফেরা আপনাকে টিটকারে মারে, ট্যাগ করে, আপনাকে কটাক্ষ করে, ও নবী গো আপনি কিন্তু ধৈর্যশীল হবেন। কথা বলেন না কেন? ও নবী আপনি ধৈর্যশীল হবেন। ও নবী কাফের আপনাকে পাগল বলে, ও নবী কাফের আপনাকে গণক বলে, ও নবী কাফের আপনাকে কবি বলে, ও নবী কাফের আপনাকে জাদুকর বলে, ও নবী কাফের আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে। আল তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহর নবীর 4 জন পুত্র সন্তান ছোট্ট অবস্থায় মারা যায়। আবু জাহেলের বাচ্চারা বলতে লাগলো বিশ্বনবী নির্বংশ, বিশ্বনবী নির্বংশ। আল্লাহর নবী অন্তরের মধ্যে ব্যথা অনুভব করলেন, কষ্ট করতে লাগলেন। আল্লাহ বললেন ও নবী আপনি টেনশন করবেন না। ও নবী যেই কাফের আপনাকে লেজ কাটা বলে, ও নবী কাফের আপনাকে লেজ কাটা বলে, ও নবী ওই কাফের আপনাকে লেজ কাটা বলে, সুতরাং আপনি লেজ কাটা নয়, নির্বংশ নয়। যারা আপনাকে পাগল বলে, যারা আপনাকে কবি বলে, যারা আপনাকে গণক বলে, যারা আপনাকে জাদুঘর বলে, সুতরাং ওই সমস্ত কাফেরাই কিন্তু আপনাকে ট্যাগিং করে, আপনি কিছু না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবীকে কাফেরা গালি দিত, আল্লাহ নবীকে মিথ্যাবাদী বলতো, আল্লাহ নবীকে কবি বলতো, আল্লাহ নবীকে গণক বলতো, আল্লাহ নবীকে জাদুঘর বলতো। আমাদের এই সমস্ত আবু জাহেলের পেদাত্তারা আমাদের জঙ্গি বলে, কাঠমুল্লা বলে, কথা বলেন না কেন? রাজাকার বলে, যুদ্ধাপরাধী বলে। এই মানুষকে আপনারা বিশ্বাস করেন? আলেমরা রাজাকার, উপহারা জঙ্গি বিশ্বাস করেন? আল্লাহ নবীকে তারা ট্র্যাগিং করত, অপবাদ দিত। আল্লাহ নবীকে কয়টি প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ? জোরে বলেন কয়টি? আরে জোরে বলেন না কয়টি? হাত তুলে দেখান কয়টি? হাত তুলে দেখান কয়টি? 5টা। আমি এক মিনিটে বলি। 5টা প্রশিক্ষণ আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন। 1 নম্বর দিয়েছেন কুমিল লাইলা কলিলা। ও নবী আপনি নিয়মিত তাহাজ্জুদ গুজার হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল কন্টিনিউ তাহাজ্জুদ করতেন। 2 নম্বর আল্লাহ নবীকে আল্লাহ প্রশিক্ষণ দিলেন ওরাতিলিল কোরআন তারতিলা। ও নবী আপনি নিয়মিত তারতিলের সঙ্গে সুন্দর সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করেন, নির্দেশটা কার? 3 নম্বর আল্লাহ প্রশিক্ষণ দিলেন আল্লাহ তাআলা আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী আপনি একনিষ্ঠভাবে জিকির করবেন কার? আর জোরে বলেন না আল্লাহ। পীর বাবা, হয় হয় রই রই, বসান বসান ভাই সাজান, এমন জিকির করা যাবে না? হ্যাঁ, এমন জিকির করা যাবে না। প্রিয় ভাইরা 4 নম্বর প্রশিক্ষণ দিলেন বিশ্বনবীকে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। ও নবী ওই পূর্ব দিগন্ত, পূর্ব পশ্চিম দিগন্তে যে রব সৃষ্টি করেছেন সে রবকে আপনি অভিভাবক মানেন। 5 নম্বর আল্লাহ তাআলা বিশ্বনবীকে 5 নম্বর প্রশিক্ষণ দিয়েছেন আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আপনি কি নবী ধৈর্যশীল হবেন। এই 5টা প্রশিক্ষণ, ধৈর্যের প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ বিশ্বনবীকে 5টা। প্রিয় ভাইরা এই 5টা প্রশিক্ষণ যখন বিশ্বনবীকে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শক্তি কমবে না বাড়বে? আরে জলে বলেন না শক্তি শক্তি কমবে না বাড়বে? তার মানে আল্লাহ রাসূলের শক্তি বাড়বে। আল্লাহ রাসূলের শক্তি কম ছিল না, আবার অন্যভাবে নিন না, আল্লাহ রাসূলের শক্তি ছিল, কমপ্লিট ছিল। তারপরে বিশ্বনবীকে আল্লাহ যে 5টা প্রশিক্ষণ দিলেন বিশ্বনবীর শক্তি বেড়ে গেল। আল্লাহ নবী দিনের কাজ করতে 1 বিন্দু পরিমাণ কঠোর করে নাই। কথা বলে মুসলমান ঠিক কিনা? প্রিয় ভাইরা সুতরাং আমরা যদি দিনের পথে অবিচল থাকি, আল্লাহর ইকামতে দিনের পথে অবিচল থাকি, ইসলামকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি, আমার পিরোজপুরের ভাইরা আল্লাহি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আপনার পিছনে এই রাষ্ট্র পরিচালনা করবেন। সুতরাং এই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হবে। কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে। এজন্য আল্লাহ রাসূলকে যেমন প্রশিক্ষণ দিয়েছেন, কমপ্লিট মানুষ তৈরি করেছেন, আমরা এই 5টা কাজ করতে রাজি আছি। আছে না নাই? আছে না নাই? আপনি যদি 5টা কাজ করেন, বুঝেন, আপনি যদি নিজে 5টা কাজ করেন, নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন, নিয়মিত আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজের পরে যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি একনিষ্ঠভাবে আল্লাহর জিকির করেন, বিপদে আপদে আল্লাহর কাছে যদি আপনি আল্লাহর রব মানতে জানেন, আল্লাহর কাছে ধৈর্যশীল হন। এখন বলেন পুলিশ এসে আপনারে অ্যারেস্ট করলে আপনি ভয় পাবেন?
উনি পুলিশ ভয় পাবেন, জেল ভয় পাবেন। আপনি এই যারা কাজ 5টা কাজ করে তারা ফাঁসির কাস্টে ভয় পায় না, তারা বাতিলের জেলখানা ভয় পায় না। একনিষ্ঠভাবে ইকামতের দিনের সৈনিক হিসাবে মাঠে কাজ করে। কথা বলেন না কেন? যাদের এই কাজগুলো ঘাটতি আছে তারা পুলিশ ভয় পায়। এই 5টা কাজ, যে নামাজ নিয়মিত করে না, যে কোরআন তিলাওয়াত করে না, একনিষ্ঠভাবে আল্লাহর জিকির করে না, এই কাজগুলো করলে আল্লাহ আপনার ইমানের শক্তি বৃদ্ধি করে দেবেন। তখন আর পুলিশ ওই কি এসব ভয় পাবেন না। আর যখন এই কাজের ঘাটতি হবে তখন চিন্তা করেন, ওরে বাবা রে, এখন যে বয়স, যদি পুলিশ ধরে নিয়ে যায় কেস হবে, আমার পরিবার দেখবে কে? নাকি আমার পরিবার দেখবে কে? পরিবার দেখবে কে? এই চিন্তা আসবে, পিছনের চিন্তা আসবে। আল্লাহ তাআলা আমাদের এই 5টা কাজ করার তৌফিক দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। প্রিয় পিরোজপুরবাসী, আল্লামা সাঈদের এলাকা, আমি আগেই বলেছিলাম, আমি খুব নিজের কাছে আনন্দিত যে এই এলাকায় আমি আসবো আলোচনা করতে। ছোট্ট গোলাম আল্লাহ কবুল করেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি মনে করি আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর যে স্বপ্ন দেখতো পিরোজপুর থেকে, সেই স্বপ্নগুলো বাস্তব হবে ইনশাআল্লাহ। আজকে আপনারা দেখেছেন পিরোজপুরের কয়টা আসন? হ্যাঁ, 3টা আসন। পিরোজপুরের 3টা আসন। আপনাদের আসন কি? পিরোজপুর সদর, জিয়ানগর আর নাজিরপুর, তাই তো? না না, আপনাদের আসন কি? পিরোজপুর সদর, নাজিরপুর। আরে না, এই আসনের কথা বলতেছি আমি। নাজিরপুর, জিয়ানগর আর পিরোজপুর সদর, 3 আসনের প্রার্থী আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে। কাক জানেন? শহীদ আল্লামা দিল হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ পুত্র। নাম কি? মাসুদ সাঈদী ভাই। দলমত নির্বিশেষে, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে চরমনাই করেন, কে ছাড়ছাড়াই করেন, আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নের জন্য মাসুদ সাঈদীকে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই এই পিরোজপুরের মানুষ আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজা হাসান কে কে? রাজা হাসান কে কে? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, আরো একটা খুশির সংবাদ। পিরোজপুর 2 আসন না, ভান্ডারিয়া, কাউখালী আর কি স্বরূপকাঠি, নেসারাবাদ, যেটা স্বরূপকাঠি, ভান্ডারিয়া, কাউখালী, এই 3টা উপজেলার একটা আসন। এখান থেকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর পুত্র, আমাদের প্রিয় ভাই, আপনাদের রাহবার মুহতারাম শামীম সাঈদী ভাই, তিনি প্রার্থী। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের সন্তান, পিরোজপুরের সন্তান আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী, মাসুদ সাঈদীকে গোটা বাংলাদেশের মানুষ চেনে। আর কোনো পিরোজপুরের মানুষকে চেনে? আপনাদের কাউকে চেনে? এজন্য পিরোজপুরের ভাইরা, যারা এই মানুষগুলো আপনাদের রত্ন, আপনাদের গর্ব হওয়া উচিত, আপনাদের গর্ব হওয়া উচিত। এজন্য আমি বলি, যে দল করেন, কিন্তু আপনাদের এই আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের আগে এগিয়ে আসতে হবে। এজন্য এখন আর বিএনপি করা যাবে না, আওয়ামী লীগ করা যাবে না। ভোটের ক্ষেত্রে সবাই আল্লামা সাঈদীর পুত্রদেরকে ভোট দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।